নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, thank you. Thank you. Thank you. Thank you. Ten of Swords, Judgment, Hierophant, Empress, Two of Cups, Queen of Swords। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে টেন অফ শর্টস। এইখানে একজন ব্যক্তি, সে নদীর পাড়ে, এখানে যেন মনে হচ্ছে সে কোনো একটা যুদ্ধক্ষেত্রে সে যুদ্ধে লিপ্ত ছিল এবং তাকে তার শত্রুপক্ষরা এই শরবিদ্ধ করে তাকে মেরে ফেলেছে এবং এইখানে কিন্তু তার সমস্ত রকমের দুঃখ কষ্ট যত রকমের যা কিছু ছিল সব শেষ। আর এইখানে দেখুন দূরে ধীরে 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 আলো ফুটে উঠছে এবং অন্ধকার দূর হচ্ছে, অর্থাৎ যা হওয়ার, যা কষ্ট দুঃখ যা কিছু হওয়ার অন্তিম পর্যায়ে গিয়ে তা শেষ হয়ে জীবনে নতুন করে কিছু শুরু হওয়ার কার্ড হচ্ছে এইটা। আর এইখানে হচ্ছে জাজমেন্টের কার্ড। জাজমেন্ট কার্ডে মৃত প্রায় কিছু ব্যক্তিরা এমন কিছু শুনেছে, তারা কোনো দৈববাণী বলুন বা এমন কিছু যা শুনে তারা পুনরায় সেই কবর থেকে তারা জেগে উঠেছে। তাদের কানে এমন কিছু ধ্বনিত হয়েছে যা শুনে কিনা তারা প্রাণ ফিরে পেয়েছে। তো আপনার জীবনেও যেখানে আপনার সমস্ত রকমের দুঃখ কষ্ট, আপনি এখানে নো ডাউট যারা আমার ভিউয়ার্স যাদের সঙ্গে এটা রেজোনেট করছে তারা কন্টিনিউ করুন, সকলের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। এমন অনেকে রয়েছেন এখানে হয়তো আপনার জীবনে চূড়ান্ত কোনো দুঃখের পর্যায়ে চলেছে। এখানে আমি যে ব্যক্ত করছি সেটাও হয়তো কম, আপনি যেটা ভুগেছেন সেটা আমার বলার থেকে অনেক বেশি, সেটা আপনি শুধু জানেন। আপনার জীবনে হয়তো আপনার একটা অধ্যায় শেষ হয়েছে। এখানে অধ্যায় শেষ হওয়া আমি যে যত সহজে বলছি তত সহজ নয়, অর্থাৎ ভয়ঙ্কর রকমের কিছু একটা। সেইখানে কিন্তু আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে এবং আপনি যেখানে আশা ছেড়ে দিয়েছিলেন আপনার জীবনে হয়তো আর কোনোদিন কিছু হওয়ার নেই, সেইখানে আপনার জীবনে কিন্তু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, আপনাকে ঈশ্বর এমন কিছু দিতে চাইছেন যা কিনা আপনি ডিজার্ভ করেন। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে সেই সব শত্রুরা, আপনার জীবনে এমন কোনো শত্রু ছিল যারা কিনা আপনার জীবনকে আপনাকে মৃত প্রায় অবস্থায় ফেলেছিল, কিন্তু ঈশ্বর আপনাকে এমন কিছু দিচ্ছেন যেটা পেয়ে আপনি পুনরায় জেগে উঠছেন। তো এই বিশ্বাসটা রাখুন। যারা অনেক দিন যাবৎ ধৈর্য ধরে অপেক্ষায় ছিলেন, হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, নিজেদের হিল করেছিলেন, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছিলেন, এই পর্যায়ে আপনার ট্রান্সফরমেশনের যে পর্যায়টায় গেছে সেটা ভয়ঙ্কর রকম কষ্টের মাঝখান দিয়ে গেছে। তো আপনাদের জীবনে কিন্তু ঈশ্বর আপনাদেরকে কিছু দিতে চলেছেন এবার গিফট স্বরূপ। এটা গিফটও বলবো না, এইটা হচ্ছে আপনার অধিকার, আপনার পাওনা। তো ঈশ্বর আপনাকে কি কি দিচ্ছেন। প্রথম কার্ড এসেছে দেখুন, দ্য হেরোফেন্ট। এইখানে দেখুন একটা চাবি রয়েছে, তবু আবার ক্রস আকারে। আপনার জীবনের সমস্ত রকমের যে বন্ধ দরজাগুলো ছিল, এখানে হতে পারে আপনি বহুদিন যাবৎ কষ্ট করছিলেন, কোনো কেরিয়ারে কিছু করার চেষ্টা করছিলেন, এমন কিছু বিষয় নিয়ে আপনি কিছু করার চেষ্টা করছিলেন যা কিনা আপনার প্রাণপাত করার পরেও হয়তো আপনি সেখানে সাকসেস হচ্ছিলেন না। এখানে অনেকেই রয়েছেন আপনার সব কিছুতেই হয়তো ডিলে হচ্ছিল, এমনকি আপনার
বিয়ে পর্যন্ত, বিয়েতেও হয়তো আপনার ডিলে হয়েছে। এখানে অনেকেই রয়েছেন যাদের কিনা লেট ম্যারেজ হতে পারে, অনেকেই আছেন হয়তো এখনও বিয়ে হয়নি, বা অনেকেরই হয়তো আপনারা হয়তো বিবাহ বিচ্ছিন্ন হতে পারেন। অর্থাৎ বহুদিন যাবৎ আপনি একটা নতুন কিছুর, আপনার জীবনে যে সব কিছু বন্ধ রয়েছে দরজাগুলো, সেই দরজাগুলো খোলার চেষ্টা আপনি নিজেও করছিলেন কিন্তু পারছিলেন না। ঈশ্বর এবার আপনার সমস্ত রকম সেই দরজাগুলো কিন্তু খুলে দিচ্ছেন ধীরে ধীরে করে। হতে পারে কারোর কেরিয়ারে নতুন কিছু হচ্ছে যা কিনা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। হতে পারে কেউ বহুদিন যাবৎ কোনো কিছু নতুন করে কিছু করার চেষ্টা করছিলেন, এখানে কেরিয়ার নাও হতে পারে, নতুন কোনো সম্পর্ক হতে পারে। আবার এমন হতে পারে যে আপনি হয়তো সকলের থেকে আলাদা কিছু করেন, যা কিনা অন্য সকলের নজরে আপনাকে আলাদা করে আপনাকে চেনায়। আপনি হয়তো সেখানে আপনার 100% দিচ্ছিলেন কিন্তু আপনি সাকসেস পাচ্ছিলেন না, কিন্তু এবার আপনি সাকসেস পাচ্ছেন। আপনার জীবনের সমস্ত রকমের বন্ধ দরজাগুলো এবার খুলতে চলেছে। এখানে সেই দরজা কার জন্য কি রয়েছে, সেই দরজার ওপারে যে যেটা চাইছেন আপনারা, আপনাদের জন্য সেটাই রয়েছে এই বন্ধ দরজার ওপারে। এটা কিন্তু ঈশ্বর আপনাকে গিফট হিসেবে না, আপনার পাওনা হিসেবে আপনাকে দিচ্ছেন। এখানে অনেকেই হয়তো কোনো সঠিক গুরুর সন্ধান পেতে পারেন, বা আপনার জীবনে এমন কেউ আসতে পারেন যিনি কিনা আপনাকে, আপনার মধ্যে তো জ্ঞান রয়েছেই, আপনাকে আরও পরিপূর্ণ করবেন উনি। উনার থেকে আপনি এমন কিছু জ্ঞান আহরণ করতে পারেন যার ফলে আপনি আরও পরিপূর্ণ হবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য এমপ্রেস। এখানে অনেকেই হয়তো আপনার সুখী জীবনের স্বপ্ন দেখছিলেন। আপনার জীবনে আপনি প্রচুর দুঃখ কষ্টের মাঝখানে ছিলেন, এমন কেউ আপনার জীবনে ছিল যারা আপনাকে সবসময় হয়তো কাঁদাতো, আপনার পেছনে সবসময় কলকাঠি করার চেষ্টা করতো। এখানে আপনি মহিলা হলে সেই ব্যক্তিটি কোনো মহিলা হতে পারে যে কিনা আপনাকে সুখী দেখে সে কাতর হতো, সে আপনার সুখ সহ্য করতে পারতো না। তো সেই ব্যক্তিটি এবার আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে এবং আপনি কিন্তু এমপ্রেস রূপে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। এইখানে আপনি যদি বিবাহিত কোনো মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে কিন্তু সুখ, সমৃদ্ধি, বৈভব আসছে, এবং সেটা সামান্য কোনো ব্যাপার নয়, বিশাল বড় কোনো আকারে হচ্ছে। আর অনেকের ক্ষেত্রেই যারা হয়তো বহুদিন যাবৎ কোনো সন্তান সন্ততির জন্য অপেক্ষা করছিলেন, আপনার সেই আশা পূর্ণ হতে চলেছে। আর আপনি যদি পুরুষ হন, আপনার জীবনে এমপ্রেস কোয়ালিটির কোনো মহিলা আসতে চলেছেন, যিনি কিনা উনার পারিবারিক জীবন এবং উনার যে কর্মজীবন, সেই দুটোতেই তিনি সমান রূপে সাকসেস, এমন কোনো মহিলা। আর এটা বেশিরভাগের জন্যই যারা আপনাকে এতদিন যাবৎ কাঁদিয়েছিল, দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, সেই শত্রুরা বিতাড়িত হচ্ছে এবং আপনি এমপ্রেস রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন, এবং নিজের প্রচেষ্টায়, কারোর সাহায্যে নয়, একদম নিজের প্রচেষ্টায়। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 2 অফ কাপস। এখানে 2 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কেউ আসতে চলেছে যে কিনা আপনার সোলমেট। এমনও হতে পারে সেই ব্যক্তিটি আপনার কোনো গুরুর ফর্মে হতে পারে, বা কোনো বন্ধুবান্ধবের ফর্মে হতে পারে। অর্থাৎ আপনার জীবনে যে কার্মিক লোকগুলো ছিল, যারা আপনাকে এই রকম দুঃখ কষ্টের মাঝখান দিয়ে আপনাকে প্রায় মৃত অবস্থায় রেখে দিয়েছিল, সেই সব ব্যক্তিরা আপনার জীবন থেকে, কার্মিক শত্রুরা আপনার জীবন থেকে গিয়ে এবার আপনার জীবনে কিছু সংখ্যক সোলমেট আসতে চলেছে, যারা কিনা আপনাকে কোনো সময় জাজ করবে না, আপনাকে কোনো সময় আপনার থেকে আপনার মতো করেই সে আপনাকে ভালোবাসবে বা আপনাকে শ্রদ্ধা করবে। আপনার থেকে তার কোনো আশা বা আকাঙ্ক্ষা রেখে করবে না, যে কিনা আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসবে। এমনকি এখানে শুধু প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি না, এখানে যে কেউ হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে। এমনকি এমনও হতে পারে যে আপনি এমন কোনো বিজনেস পার্টনার পেয়ে গেলেন, তিনি কিন্তু আপনার বিজনেসে আপনাকে সাকসেসের শীর্ষে পৌঁছে দেবেন, এবং সেটা নিঃস্বার্থে। এমন কোনো পার্টনার আপনি, বিজনেস পার্টনারও পেতে পারেন। বা এমনও হতে পারে যে আপনার অফিসে আপনার কোনো বস আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনাকে প্রমোশন দিতে পারেন। বা এমন হতে পারে আপনি দীর্ঘদিন যাবৎ হয়তো কারুর অপেক্ষায় ছিলেন, সে আপনার প্রেমিক প্রেমিকা, বা এখনও হয়তো তার সঙ্গে আপনার যোগাযোগ হয়নি, সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে ট্রু লাভ, সত্যিকারের যে ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা, সেটা আপনার জীবনে আসতে চলেছে। এতদিন হয়তো আপনি এমন লোকজনের সঙ্গে ছিলেন যারা কিনা আপনাকে স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতো, তাদের ভালোবাসা ছিল স্বার্থের জন্য। এবার আপনার জন্য এমন কিছু লোকজন আসছে যারা কিনা আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে, এবং সেটা হবে নিঃশর্ত, কোনো শর্ততে আপনাকে ভালোবাসবে না, এবং আনকন্ডিশনালি তারা আপনাকে ভালোবাসবেন।
এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছেন যিনি আপনার মা হতে পারেন, আপনার বড় দিদি হতে পারেন, বা যে কেউ একটু বয়স্ক এজেড মহিলা হতে পারেন, যিনি কিনা দেখতে হয়তো উনি একটু রাশভারী টাইপের, দেখে মনে হয় যেন উনি সবসময় রেগে থাকেন, তা আসলে না, ওনার মনটা হয়তো খুব কোমল। এমন কোনো মহিলার দ্বারা আপনি জীবনে উপকৃত হতে পারেন এবং তিনি কিন্তু আপনাকে জাস্টিস পাইয়ে দিতে পারেন। এমন হতে পারে যে আপনি বহুদিন যাবৎ কোনো না কোনো অন্যায়ের শিকার হয়েছেন, সেই অন্যায় থেকে আপনাকে বাঁচানোর জন্য এমন কোনো মহিলা কিন্তু আপনার জীবনে আসতে পারে, যে কোনো ফর্মে সেই মহিলাটি আসতে পারে। আর বাদ বাকিদের জন্য বলবো, আপনার মধ্যে নিশ্চয়ই কুইন অফ শর্টস কোয়ালিটি ডেভেলপড হচ্ছে, সেটাও ঈশ্বরের দান। এর আগে হয়তো আপনি নরম সরম কোনো ব্যক্তি ছিলেন, আপনাকে হয়তো খুব সহজেই ম্যানিপুলেট করে নিত আপনার শত্রুরা। এবার আপনি এইরকম শর্টস উঁচিয়ে ন্যায়ের দেবী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন, যেটা কিনা সকলে আপনাকে ভয় পেতে বাধ্য হচ্ছে। আপনার শত্রুরা এবার গুটিয়ে যাবে আপনার ভয়ে, কারণ আপনার মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়েছে। আপনি একাধারে আপনি স্বাধীন আর্থিক দিক থেকে, এবং আপনি ন্যায়নিষ্ঠ এমন কোনো ব্যক্তি, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি অন্যায়কে প্রশ্রয় দেন না। আপনার সঙ্গে অন্যায় হওয়ার সেটা তো প্রশ্রয় আপনি দেনই না, এবং অন্য কারোর সঙ্গে হলেও আপনি সেখানে ঝাঁপিয়ে পড়েন সেই ব্যক্তিটিকে রক্ষা করার ক্ষেত্রে। তো এই কোয়ালিটি আপনার নতুন করে আপনার মধ্যে ডেভেলপড হয়েছে, এটা আপনার ট্রু সেলফে আপনি আসছেন। এই কুইন অফ শর্টস কোয়ালিটি, কিন্তু কুইন অফ শর্টসের যে কুইন, সে কিন্তু এমনি কুইন অফ শর্টস হয়নি। সে জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত খেয়ে সেই রকম শক্ত একটা মনের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনিও হয়তো বহু ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গিয়ে কুইন অফ শর্টস কোয়ালিটিতে পৌঁছেছেন। এবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জীবনের সমস্ত রকম বন্ধ দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, আবারও 2 অফ কাপস দেখতে পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে প্রথম কার্ডটা এসেছে এস অফ শর্টস, স্ট্রেংথ, 8 অফ কাপস, 10 অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, 6 অফ শর্টস। এইখানে আপনার জন্য এই ডেক থেকে প্রথম কার্ড এসেছে এস অফ শর্টস। এইবার এর আগে হয়তো আপনি যত বুদ্ধি খাটাতেন বা আপনার জীবনে আপনি যত কিছু করারই চেষ্টা করুন না কেন, আপনি সব দিক থেকেই হয়তো কোনো না কোনো কারণে ফেলিওর হতেন। এখানে কিছু সংখ্যক লোকজন সেই জন্য দায়ী ছিল। এছাড়াও আপনার মনে হতো যেন ঈশ্বর আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি যেখানেই হাত দিচ্ছিলেন সেটাই যেন আপনার খারাপ হয়ে যাচ্ছিল। আপনার জীবনে আপনি যেন কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু সেখান থেকে এবার আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হচ্ছে। এই 10 অফ শর্টস, অর্থাৎ দুঃখের সেই সাইকেল কমপ্লিট হয়ে আপনি যে নতুন সাইকেলে যাচ্ছেন, সেইখানে কিন্তু আপনার ক্ষুরোদাহার বুদ্ধি এবং আপনার তেজ, এখন থেকে দেখবেন আপনি যা নিয়ে প্ল্যানিং করবেন এবং সেই প্ল্যানিং অনুযায়ী যদি কিছু করতে যান, তাহলে দেখবেন খুব সহজেই আপনি সাকসেস হচ্ছেন। আপনার জীবনে এটা আপনার কাছে একটা ম্যাজিকের মতো মনে হবে, কারণ আপনি এতদিন হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আপনার ভাবতেন যে আপনার প্রার্থনাটাও সফল হচ্ছে না। আসলে না, ঈশ্বর আপনার প্রার্থনাটা সেই জন্যই সফল করছিলেন না, ঈশ্বর সঠিক সময়ে আপনাকে সঠিক কিছু দিতে চাইছিলেন। কারণ ঈশ্বর আপনাকে খাঁটি সোনায় পরিণত করতে চাইছিলেন। ঈশ্বর আপনাকে দিয়ে অন্য কিছু করাতে চান, কোনো মহান কোনো কাজ। সেই জন্যই ঈশ্বর সেই ছোটোখাটো জিনিসটা আপনাকে না দিয়ে আপনাকে আরও উন্নত মানুষে তৈরি করেছেন এবং উন্নত সোলে তৈরি করেছেন, যার জন্য ঈশ্বর আপনার জীবনে এইরকম দুঃখ কষ্টগুলো এনেছেন। এইবার কিন্তু আপনার জীবনে আপনার বুদ্ধি দিয়ে বলুন বা আপনার জ্ঞান দিয়ে বলুন, আপনি সব কিছুর
দিয়েই কিন্তু আপনি যেটা শুরু করবেন সেটাতে আপনি দেখবেন সাকসেস পাচ্ছেন, আপনি নিজেই যেন অবাক হয়ে যাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। এখানে দেখুন স্ট্রেংথ কার্ডে একজন মহিলা, সে কিন্তু একটা হিংস্র এইখানে একটা জন্তু, সে এই কুমিরের মুখ থেকে কিন্তু কুমির কিছু একটা গিলে খেয়ে নিয়েছিল, সেটাকে বের করার, তাকে রিকভারি করার চেষ্টা করছে। এইখানে আপনি এমন একজন পার্সন, আপনার মধ্যে এইরকম স্ট্রেংথ রয়েছে যে আপনি শুধু আপনার বিপদ থেকেই যে নিজেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন, চেষ্টা না বলবো না, এখানে আপনি আপনার জীবনের যত রকম বিপদই আসুক না কেন, আপনি সেই বিপদ থেকে যে কোনো প্রকারেই হোক না কেন, এখন আপনি সেখান থেকে কিন্তু উদ্ধার হতে পারেন নিজেই কারোর সাহায্য ছাড়া। এবং আপনি হয়তো অন্যেরা কোনো বিপদে পড়লেও সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি রিস্ক নিতেও ভয় পান না। আপনার মধ্যে এমন একটা কোয়ালিটি ডেভেলপড হয়েছে। আপনার মনের ভেতরে যে স্ট্রেংথ, সেইটা মনের জোর যাকে বলে, প্রবল মনের জোর আপনার, আপনি কোনো কিছুতেই হার মানেন না। আপনার এই মনোবলের জন্যই কিন্তু এবার আপনি সকলের কাছে পপুলার হতে চলেছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এইটা হচ্ছে কর্মার কার্ড, যে যেমন কর্ম করবে ঈশ্বর তেমন ফল দেবে। এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি আপনার গুড কর্মার ফল পাচ্ছেন। এতদিন আপনি যে ভালো কর্মগুলো করছিলেন তার ফল এবার থেকে আপনি পাচ্ছেন। আপনার জীবন থেকে যা কিছু টক্সিক ছিল, যা কিছু নেগেটিভ ছিল, সব কিছু এবার বিতাড়িত হতে চলেছে। আপনার জীবন থেকে এইসব জিনিস রিলিজ হচ্ছে। টক্সিক পার্সন, টক্সিক সিচুয়েশন, কার্মিক শত্রু, সব কিছু এবার রিলিজ হচ্ছে আপনার জীবনে। আপনি ধীরে 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 আলোর দিকে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এটা কিন্তু একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। এটাও 10 অফ ওয়ান্স কার্ডের এই ডেকের যে কার্ড, এইখানে দেখুন একটা স্কেলিটন থেকে কিন্তু একটা গাছ বেরিয়েছে, তাতে আবার ফুল ফল হয়েছে। সেই স্কেলিটন থেকেও কিন্তু কিছু পোকামাকড়ের খাবার হিসেবেও ব্যবহৃত হয়েছে। তো আপনার জীবনেও আপনার ট্রান্সফরমেশনের মাঝখানে আপনি একজন নতুন ব্যক্তিতে পরিণত হয়েছেন। এইখানে দেখুন একটা স্কেলিটন থেকে একটা গাছ হওয়া মানে এই গাছটা আবারও কিন্তু পৃথিবীর কাজে লাগছে, অক্সিজেন দিচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। তো আপনিও আপনার জীবনে যে পরিবর্তনটা এসেছে, এটা কিন্তু এই পৃথিবীর কাজে লাগার জন্য, ইউনিভার্সের কাজে লাগার জন্য, আপনাকে দিয়ে বৃহত্তর কিছু করানোর জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে এরকম চূড়ান্ত পর্যায়ে দুঃখটা দিয়েছেন এবং আপনি নিজেকে নতুন করে তৈরি করতে পেরেছেন। আপনি একটা আলাদা মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। এইখানে হতে পারে আপনি কেরিয়ারে এমন কিছু করছেন যা কিনা সকলের থেকে আলাদা হতে পারে, বা আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু করছেন যা কিনা সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। অর্থাৎ আপনি এমন কিছু করছেন যা কিনা সকলের থেকে আলাদা এবং সেটা কিন্তু সকলের কাজে লাগছে। এর পরের যে কার্ড এসেছে হুইল অফ ফরচুন। এতদিন আপনার জীবনে আপনার যে দুর্ভাগ্য চলছিল সেটার এবার অবসান হচ্ছে, আপনার জীবনে সৌভাগ্য ফিরে এসেছে। এটা ঈশ্বর আপনাকে পাইয়ে দিচ্ছেন আপনার গুড কর্মা হিসেবে। আপনি আপনার গুড কর্মা হিসেবে আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাচ্ছেন এবং আপনার যারা শত্রু, যারা আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনার সঙ্গে খারাপ করেছে, তাদের জীবনে এবার দুর্ভাগ্য চলে আসছে, সেটা তাদের ব্যাড কর্মা হিসেবে তারা তাদের সেই কর্মফল পাচ্ছে। এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস। এখানে আপনিও কিন্তু আপনার জীবন থেকে কিছু আপনার নিজের মধ্যে যে নেগেটিভিটি ছিল, হয়তো কোনো ভয়, ভীতি বা এমন কিছু, সেই সব দূর করতে পেরেছেন। আপনার মধ্যে এখন পজিটিভিটি রয়েছে, সমস্ত রকমের নেগেটিভিটিকে আপনি দূর করতে পেরেছেন। আপনি নিজেকে আরও উন্নত মানুষ হিসেবে তৈরি করতে পেরেছেন। আপনি একজন পিওর সোল হিসেবে নিজেকে উন্নীত করেছেন এবং আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা আপনাকে সকলের থেকে ইউনিক হিসেবে সমাজে পরিগণিত করে। আপনার জীবন থেকে এমন কিছু টক্সিক লোকেদের আপনি নিজেই হয়তো বাদ দিয়েছেন, সেটা আপনার ভালোর জন্য। আপনি সেই যে সিদ্ধান্তটা নিয়েছেন, হতে পারে যে আপনি নিজেই হয়তো নতুন কোনো জায়গায় চলেছেন বা এমন কোনো সম্পর্ক যেটা কিনা আপনার জন্য বয়ে নিয়ে যাওয়া কষ্টের ছিল, সেই টক্সিক রিলেশনশিপ থেকে আপনি নিজেকে বের করে আনতে পেরেছেন এবং আপনি আপনার জীবন নতুন করে প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে যাচ্ছেন। ঈশ্বর চাইছেন সেটাই, যেন আপনি নতুন পথে এগিয়ে গিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছন। সরি। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
বিয়ন্ড দ্য ইলিউশন, দ্য মাস্টার, দ্য ফুল। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ব্রেক থ্রু। নিশ্চয়ই আপনি বর্তমানে কোনো না কোনো কিছু ব্রেক থ্রুর মাঝখান দিয়ে যাচ্ছেন। আপনার জীবনে নতুন কিছু ঘটছে এবং একটা ট্রান্সফরমেশান আসছে আপনার জীবনে। এই ব্রেক থ্রুর যে সময়টা, এই সময়টা কিন্তু প্রবল কষ্টের হয়। সেই সময় আপনার জীবনে একটা কোনো দুঃখ কষ্ট তো রয়েছেই অলরেডি, আপনার জীবনে বাইরে থেকে অন্যরকম উটকো ঝামেলাও কিন্তু সেই সময় চলে আসে। দেখবেন এমন কিছু লোকজন অযথা আপনাকে এসে সেই সময় কষ্ট দেয় বা দুঃখ দেয়। হতে পারে আপনি অসুস্থ বা আপনি অন্য কোনো কারণে আপনি মানসিক যন্ত্রণায় রয়েছেন। দেখবেন উটকো কিছু লোকজন আপনাকে এসে আরও উটকো ঝামেলায় জড়িয়ে ফেলছে। তো সেই সময় আপনাকে পজিটিভ থাকা প্রয়োজন। সেই সময় আপনার মনের জোর রাখা প্রয়োজন এবং আপনার স্পিরিচুয়াল থাকা প্রয়োজন। এবং মনের জোর শক্ত হলেই কিন্তু আপনি এই সময়টা অতিবাহিত হয়ে আপনি একটা নতুন পার্সনে পরিণত হবেন। ঈশ্বর চাইছেন আপনাকে, আপনি এই পরীক্ষায় পাশ করে যেন আপনি সফল জীবনযাপন করতে পারেন। এই জন্যই আপনার জীবনে এই ব্রেক থ্রুটা নিয়ে এসেছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে বিয়ন্ড দ্য ইলিউশন। আপনাকে কোনো কিছুর, আপনি হয়তো কোনো কিছুকে এখনও স্পষ্ট দেখতে পাচ্ছেন না, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আপনার ধারণাটা হয়তো স্পষ্ট নয়। দেখবেন খুব শিগগিরই আপনি কারোর সম্বন্ধে বা কোনো একটা ব্যাপার সম্পর্কে কিন্তু আপনার একটা পর্দা রয়েছে, সেই পর্দাটা হয়তো উঠে যাবে। সেটা কিন্তু ঈশ্বর চাইছেন যেন সেই পর্দাটা উঠে যায় এবং আপনি যেন সেই ইলিউশন থেকে বেরোতে পারেন, বাস্তবের মাটিতে পা রাখতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য ভালোর জন্যই কিন্তু ঈশ্বর করছেন। এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখবেন আপনার সঙ্গে এমন কেউ কিছু করেছিল যেটা কিনা এতদিন পরে আপনি হয়তো জানতে পারবেন। আপনার জীবনে এমন কোনো ঘটনা এর আগে ঘটেছিল, এর কারণ কী ছিল সেটা হয়তো আপনি জানতে পারেননি, এখন জানতে পারবেন। এটা কিন্তু ঈশ্বর চাইছেন যে আপনি বাস্তবটা জানুন। এটা আপনার জানা প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য মাস্টার। এইটা হচ্ছে, উনি হচ্ছেন এই ডেকটা উনি তৈরি করেছেন, মাস্টার অশো। এইখানে উপরে দেখুন একটা চাঁদ দেখা যাচ্ছে এবং চাঁদের আলো যেন ওনার গায়ে পড়ছে। চাঁদের আলো হচ্ছে স্নিগ্ধ এবং কোমল। তো আপনার মধ্যেও কিন্তু এমন কিছু কোয়ালিটি রয়েছে, সেই স্নিগ্ধতা, সেই কোমলতাকে আপনি বজায় রাখুন। আপনার মধ্যে নিশ্চয়ই উগ্রতা নেই, আপনার মধ্যে স্নিগ্ধতা রয়েছে। হতে পারে আপনার বিহেভিয়ারে কোনো অন্যরা হয়তো, আপনার এমন মিষ্টি বিহেভিয়ার যেটা কিনা অন্যরা হয়তো সকলেই পছন্দ করেন এবং আপনার মধ্যে একটা হিলিং পাওয়ার রয়েছে। আপনার কথাতে বা আপনার টাচেই হয়তো যারা কষ্টে রয়েছে তারা কিছুটা হলেও হিল হয়ে যায় এবং সকলেই হয়তো আপনার কথা শুনে চলার চেষ্টা করে। আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে। এর পরের কার্ড এসেছে দ্য ফুল। এই ডেকের ফুল কিন্তু, সে যে জাম্প করছে হাতে কিন্তু একটা তার ফুল রয়েছে। এখানে সে কিন্তু তার কিন্তু একটা ভরসা রয়েছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে, নিজের প্রতি ভরসা রয়েছে যে সে পড়ে গেলেও ঈশ্বর তাকে কিন্তু ধরে নেবেন। তো আপনিও নতুন করে জীবনে যদি কোনো কিছু করতে চান, আপনি ভয় পাবেন না অযথা। আপনি এবার যতই বিপদে পড়ুন না কেন, আপনাকে ঈশ্বর কিন্তু ঠিক বাঁচিয়ে নেবেন এবং আপনি যেটা নিয়ে জীবনে শুরু করতে চাইছেন, ঈশ্বর চাইছেন আপনি সেটা শুরু করুন। ঈশ্বর আপনাকে সবসময় সাহায্য করছেন। আপনি কিন্তু এবার সফল হবেন, নিষ্ফল হবেন না বা আপনি ফেলিওর হবেন না। আপনি নিজের মনে দ্বিধাদ্বন্দ্ব না রেখে সেই জিনিসটা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।